আনবিলিভেবল ব্যাপার না এটা, কিন্তু এটা সত্যি। স্যার আমি তো এটা মানতেই পারি না, ইটস নট পসিবল। বরুণ, আমি বলছিলাম না তোকে যে আমি ওই কুতুব মিনারের পাশেই দাঁড়িয়েছিলাম যখন আমার বন্ধু আমাকে বলেছিল যে ও কুতুব মিনারের থেকেও বেশি উচ্চতায় ঝাঁপ মারতে পারে। 10,000 বাজি রেখেছিলাম আমি ওর সঙ্গে, 10,000 টাকা আমি হেরেছিলাম ওর কাছে। 10,000? স্যার যদি এরকম হতো তাহলে ওই লোকটার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সেটা কিভাবে আমি জানি না, কিন্তু তুই বিশ্বাস না করলে আমাকে বলতে পারিস, তুই আমার সাথে বাজি লড়, আমি বলে দেবো কিভাবে। ইউ ওয়ান্ট টু বেট 10,000 রুপিস, বিলি? নো নো নো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তো মিস্টার পাঠকের নাম থাকা উচিত। আপনি কে? জানতে পারবেন। এই খবরটা তো পড়েছেন নিশ্চয়ই, এক স্বামী নিজের স্ত্রী আর তার সন্তানকে পুড়িয়ে মেরে ফেলেছেন। হ্যাঁ, বিরারের কাছে একটা পিকনিক কটেজে একজন হাজব্যান্ড তার ওয়াইফ আর তার 4 বছরের ছেলেকে পুড়িয়ে মেরে ফেলেছে, রাইট? এই খবরটা মিথ্যে, স্বামী মারেননি। তো দয়া করে আমাদের কাছে খুলে বলুন যে কে মেরেছে। ওই আগুন আমি লাগিয়েছি। I am the killer. আপনি কে সেটা তো আমি জানি না, কিন্তু দয়া করে এটা বলে দিন যে আপনি আমার অফিসে মজা করতে কেন এসেছেন। আমি মজা করছি না, আই এম সিরিয়াস। কিংশুকে স্ত্রী আর ওর বাচ্চাকে আমি পুড়িয়ে মেরেছি। তাহলে পুলিশকে কেন সেই প্রুফটা দিলে না? তাতে মজা আসবে না, না আন্টি? কল মি মিসেস বিলে মরিয়া। ওকে, মিসেস বিলি, ও আই মিন বেলিমোরিয়া। যদি আমি পুলিশের কাছে গিয়ে কনফেস করে দিই যে সব আমি করেছি, তো মিস্টার পাঠকের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম কি করে উঠবে, তাই না? একটা এরকম কেস যার সমস্ত প্রমাণ আর সাক্ষ্য মিস্টার কিংশুকের বিরুদ্ধে, কিন্তু ও তো নির্দোষ। করেছি তো সব আমি, কিন্তু প্রুফ আপনাকে করতে হবে। ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ টু ইউ। খুনি আপনার সামনে আছে, যোগ্যতা তো আপনার আছেই, কিন্তু সাহস আছে কি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য, মিস্টার কে ডি পাঠক? আমার নাম হলো কেডি পাঠক। আপনার স্ত্রী আর আপনার ছেলের মৃত্যুর বিষয়ে সত্যিটা জানতে এসেছি। পুলিশ তো ব্যাপারটা জানে, কিন্তু আপনি কেন জানতে চাইছেন? আসলে ব্যাপারটা হলো যে এই মহিলা আমার অফিসে এসেছিলেন। আপনি চেনেন একে? কে এটা? আমি একে চিনি না। ইনি বলছিলেন যে কিংশুকে স্ত্রী আর বাচ্চাকে আমি জ্বালিয়ে মেরেছি। জানি না এ কেন এরকম বলছে, আমি তো একে চিনি না। কিন্তু এটা আমি অবশ্যই জানি যে কার্তিক আর মধুকে আমি মারিনি। ওরা ওরা আমার সব কিছু ছিল। আপনার হাতে এটা কি হয়েছে? এটা কিছু না। দেখুন মিস্টার পাঠক, আমি আমার পরিবারকে হারিয়েছি। আমি খুব চিন্তিত।
আপনি প্লিজ এখন আসুন। কিছু একটা রহস্য তো রয়েছে এই কেসটার মধ্যে, যেটা এই কেসটার ভেতরে ঢুকলে জানতে পারা যাবে। ইওর অনার, কিংসুক বাবুর ওপর এই অভিযোগ আনা হয়েছে যে ইনি এনার স্ত্রী আর বাচ্চাকে কটেজের মধ্যে পুড়িয়ে তাদের মেরে ফেলেছেন। আর আমি এমনি বলবো যে এটা সত্যি, আর আমি সেটা প্রমাণও করে দেব, কারণ আমার কাছে 1 না 2 3 4 5 বলতে গেলে হাফ ডজন একটা প্রমাণের লিস্ট আছে ইওর অনার। ইয়োর অনার, এনার মিথ্যে শুরু হওয়ার আগে আমি আপনাকে সত্যিটা বলতে চাইবো, যেটা অ্যাকচুয়ালি সেদিন ঘটেছিল। ডিনারের পর আমরা শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন বাবা আমি আইসক্রিম খাবো। আরে বাবা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন কোথা থেকে আইসক্রিম না পাবো? আমার এক্ষুনি 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 চাই। এত জেদ করছে যখন, এনে দাও না। ঠিক আছে। আর এর মাঝেই কটেজে আগুন ধরে যায়, যাতে আমার পুরো পরিবার শেষ হয়ে গেল। আমার চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ নেই, উল্টে আমার স্ত্রী এবং বাচ্চাকে পুড়িয়ে মারার মিথ্যে অপবাদ আমাকে দেওয়া হচ্ছে। তার মানে আপনি আইসক্রিম কিনতে গিয়েছিলেন আর ঘরে আপনার স্ত্রী ক্রিম বানাতে বানাতে বাচ্চাদের সঙ্গে আগুনে পুড়ে মারা যায়, আর আপনি কিছু জানতেও পারলেন না। ইওর অনার, এর যে সত্যিটা সেটা কতটা মিথ্যে সেটা আমি প্রমাণ করে দেবো ইওর অনার। আমার কাছে এই ফরেন্সিক রিপোর্ট আছে, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কটেজে যে আগুন লেগেছিল, যার আগুনে কিংসুক বাবু স্ত্রী আর পুত্র পুড়ে মারা গেছে, সেই আগুন লাগার পেছনে ছিল পেট্রোল। সেই আগুনেই ওদের সবার মৃত্যু হয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে ওখানে পেট্রোল এলো কোথা থেকে? হতে পারে এই প্রশ্নের উত্তর কিংসুক বাবু আমাদের দিতে পারে। আপনি কি দিতে চান কিংসুক বাবু? আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, আমিই দিয়ে দিচ্ছি। আপনি আইসক্রিম কিনতে সেখানে গিয়েছিলেন, কিন্তু আপনি আইসক্রিমই কিনেছিলেন কিনা সেটা আমি জানি না, হয়তো আইসক্রিমটা গলেও গিয়ে থাকবে, কিন্তু আপনি পেট্রোল অবশ্যই কিনেছিলেন, তাও আবার বেআইনি ভাবে। 5 লিটারের পেট্রোল কিনেছিলেন, লাল রঙের একটা জারে কিনেছিলেন কিনা বলুন। আর আমি এমনি মিথ্যে বলি না ইওর অনার, আমার কাছে এর প্রমাণও আছে। সেই পেট্রোল পাম্পের লোক যিনি একে ইল্লিগালি পেট্রোল বিক্রি করেছিলেন, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। দাবে সাহেবকে জিজ্ঞাসা করুন, সেই ব্যক্তি ওনাদের কাছে লিখিত বয়ানও দিয়েছে। দাবে সাহেব প্লিজ। ইয়েস স্যার, ওই লোকটা আমাদের কাস্টাডিতে রয়েছে। কিংসুক বাবু, আপনি আমাদের এই কথা বলুন যে ওই যে লাল রঙের জারটা ছিল, যাতে আপনি 5 লিটার পেট্রোল রেখেছিলেন পোড়ানোর জন্য আপনার স্ত্রী আর বাচ্চাকে, সেইটা এখন কোথায় আছে? ইয়োর অনার, এমনটা কিছুই নয়। আমি রিমোট এরিয়া ট্রাভেল করতে যাচ্ছিলাম, তো সেই জন্য আমি 5 লিটার পেট্রোল নিয়ে আমার গাড়ির ডিকিতে রাখি। কিন্তু এই গ্যালন আপনার ডিকির থেকে গায়েব হলো কি করে? সঠিক প্রশ্ন ইওর অনার। ওই পেট্রোলের কৌটোটা ওনার গাড়ি থেকে কে নিল, ওই কৌটোটা এই সময় কোথায় রয়েছে, তার কোনো খোঁজ খবর নেই ইওর অনার। এই বিষয়টারও কোনো রকম পোক্ত প্রমাণ নেই ইওর অনার যে সেই পেট্রোলটা দিয়েই ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত ইওর অনার, একজন সাধারণ ব্যক্তি কোনো কারণ ছাড়াই তার স্ত্রী এবং তার পুত্রকে এইভাবে জ্বালিয়ে কেন মেরে ফেলবেন? জয়সওয়ালবাবু, আপনি কি বললেন যেন উদ্দেশ্য, সেটা প্রমাণ করতে চাইবেন? কারেক্ট স্যার, কারেক্ট। ইওর অনার, মোটিভ অফ মার্ডার যেটা পাঠক বাবু এক্ষুনি জিজ্ঞাসা করতে চাইলেন, সেইটা আমি এক্ষুনি প্রমাণ করবো। আর তার জন্য আমি আদালতের কাছে পারমিশন চাইছি। আমি আমার পরবর্তী সাক্ষী মধুদেবীর ভাই রোহিত বাবুকে একবার কাঠগড়ায় ডাকতে চাইছি। রোহিত বাবু, আপনার বোন মধুদেবী আর আপনার জামাইবাবু কিংসুক বাবুর মধ্যে রিলেশন কেমন ছিল? ও 1 নম্বরের মিথ্যুক স্যার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছে নির্দোষ হওয়ার। সত্যি তো এটা, ও আমার বোনকে আর ওর বাচ্চাকে কষ্ট আর টর্চার ছাড়া কোনোদিন কিছুই দিতে পারেনি। এটা কি সত্যি মিস্টার মেহতা? কি করে বলবে স্যার, এত টর্চার করেছে যে এই আদালতে স্বীকার করবে কি করে? ইওর অনার, কিন্তু এটাই সত্যি। আসলে মধুদেবী যিনি ছিলেন, আসলে উনি ডিভোর্সি ছিলেন, আর কার্তিক যে ছিলেন ওনার বাচ্চা, উনি ওনার প্রথম পক্ষের স্বামীর ছেলে। তাই ইওর অনার, এই কানেকশনটা আপনি বুঝতে পারছেন তো ইওর অনার?
সত্যি তো এটাই হলো ইওর অনার। ও আমার বোনকে আর আমার বোনের ছেলেকে কোনোদিন নিজের মনেই করেনি। 2 বছর আগে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার বোনের সঙ্গে বিয়ে করেছিল, এটা ভেবে যে বিয়ের পর আমার বোন অনেক পণ নিয়ে আসবে। আর যখন এমন হলো না, ও তখন থেকেই আমার বোনের ওপর টর্চার করতে শুরু করলো। একবার তো আমার বোন পুলিশ স্টেশনে গিয়ে ওর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেসও করেছিল। স্যার, আমি নিশ্চিত হয়ে বলতে পারি নিজের বউ আর ছেলেকে শহর থেকে এত দূর একটা শুনশান কটেজে নিয়ে যাওয়ার প্ল্যানটা ওরই ছিল, যেটা আমার বোন বুঝতেই পারেনি। আমি বুঝতে পেরে গেছি, আমি সবকিছু স্পষ্ট বুঝতে পেরে গেছি ইওর অনার, যে মার্ডারটা কিভাবে হয়েছে, মানে কিংসুক বাবু কিভাবে মার্ডারটা ঘটিয়েছেন। ঘটনাটা এইরকম ঘটে ইওর অনার যে ইনি আইসক্রিম কেনার অজুহাতে বাড়ির বাইরে যান, আর বাইরে যাওয়ার পর ওই যে লাল রঙের জারটা যাতে কিনা পেট্রোল ছিল সেটা নিয়ে এসে কটেজের চারিদিকে ভালো করে পেট্রোল ছড়িয়ে দেন। ওনার স্ত্রী মধুদেবী আর বাচ্চা কার্তিক তখন ওনারা শুয়েছিলেন, তারপর আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান। পাঠকবাবু, আমাকে কিছু বলার আগে বা আমাকে টোকার আগে আমি আপনাকে বলতে চাই যে আপনি জানেন আমি এমনি এমনি কিছু বলি না। আমার কাছে একজন সাক্ষী আছে, সলিড উইটনেস। ইওর অনার, ওই কটেজে ওয়াচম্যানের চাকরি করে সূর্যকান্ত। স্যার, আমি তো আমার ঘরেই ছিলাম, ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলাম, হঠাৎ শুনলাম আগুন লেগেছে। আমি এই স্যারকে অনেকবার ডেকেছি, কিন্তু উনি সাড়াই দেননি। ও আগুন এত বেড়ে গেছিল স্যার যে সেই আগুন আমার একার দ্বারা নেভানো সম্ভব ছিল না। মোবাইলে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্কই ছিল না। তারপর আমি নিজে যাই স্যার, দৌড়াতে দৌড়াতে গেলাম পুলিশ স্টেশন। ওরা এলো, ততক্ষণ এখানে সব শেষ হয়ে গেল স্যার। পাঠকবাবু, এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়ে গেছে না যে আপনার মক্কেলি খুনি আই উইটনেস? ইওর অনার, আমি বুঝতে পারছি যে এই সময় এরকমটা মনে হচ্ছে, এরকমটা দেখতে লাগছে যে ওই আগুনটা কিংসুক লাগিয়েছে, কিন্তু আবার কিন্তু, ইফ, বাট এগুলো নিয়ে আপনি তর্ক চালিয়েই যেতে পারেন। আচ্ছা ছাড়ুন, আপনি যখন আমার সিনিয়র তখন আমি আপনার এই কথাটাও মেনে নিচ্ছি যে আমি প্রমাণ করে দিচ্ছি। কিংসুকবাবু, আপনি বলেছেন যখন আপনি আইসক্রিম নিতে গেছিলেন তখন এই আগুনটা লেগেছিল। ও সব কথা ছাড়ুন, আমাকে শুধু বলুন আপনার হাতে আঘাতটা কিভাবে লাগলো। ও অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কখন? যখন আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম তখনই আমার অন্ধকারে একটু হাত ছিঁড়ে গেছে। গাড়ি ঠিক করার সময় মানে এটা হয়েছে, তাই তো? আগে হ্যাঁ। ইওর অনার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আমি এই ব্যান্ডেজটা খুলে দেখতে চাই, ভেরিফাই করতে চাই যে আসলে এই আঘাতটা কিভাবে লেগে থাকতে পারে, মানে এই ঘাটা কিসের। প্লিজ। না, ওই মিস্টার মেহতা, প্লিজ ব্যান্ডেজটা খুলে ফেলুন। এটা ছড়ে যাওয়ার আঘাত বলে মনে হচ্ছে। ইওর অনার, ইনি বলছেন যে এটা ছড়ে যাওয়ার আঘাত, আমি বলছি যে এটা আগুনে পুড়ে যাওয়ার দাগ। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। কিংসুক বাবু, এবার আপনি বলুন যে এই হাতটা পুড়ে গেল কি করে আপনার? কারণ যদি গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে হাতে ছেঁকা লাগতে পারে, পুড়ে যাবে না কখনোই সেটা। আর যখন আগুন লেগেছিল তখন তো আপনি সেখানে ছিলেনই না, তাহলে এটা হলো কি করে? দেখুন, আমি একবার নয় 100 বার বলবো, মধু আর ওর বাচ্চাকে আমি পুড়িয়ে মেরেছি। কিংসুক নির্দোষ। এই কথাটাই আপনি আদালতে বলে দিন, যাতে সবাই আমায় পাগল ভাবে। এটা বোকামো হবে যদি দোষ আমি নিজের ঘাড়ে নিই।
বলতে পারেন এটা আমি আপনাকে দিয়ে প্রুফ করাতে চাই। আচ্ছা দেখুন, আমাকে আপনার কথা দিয়ে বোঝাবেন না। তাছাড়াও দুদিনের মধ্যেই এই কেসের মধ্যে সত্যি যেটা রয়েছে সেটাই তো আমি আপনাকে বলছি। কিংশুক বেরোনোর পর মধু আর আমার মধ্যে হাতাহাতি হয়। ওর রাগের মাথায় ওর দু হাতের সব চুড়ি খুলে আমার ওপর ছোড়ে। আমিও রেগে যাই আর আমি ওকে পুড়িয়ে মারি। চুড়িগুলো খুঁজুন মিস্টার পাঠক। হলুদ রঙের চুড়ি। ইয়েস স্যার। কিছু পেলি বলুন। না স্যার, এখনও না। স্যার আমি রিভার্স ক্যামেরাটা অন করছি, আপনিও আমার সঙ্গে দেখে নিন। একটু পিছনে যা, ওই কাচের কিছু টুকরো পড়ে আছে। কাঁচের টুকরো? স্যার কেরোসিনের গন্ধ পাচ্ছি এটা থেকে। কেরোসিন? কিন্তু ফরেন্সিক রিপোর্ট তো বলছে যে এখানে পেট্রোল জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে। দেখ তো আশেপাশে কোনো বোতল ফোতল আছে যার মধ্যে কেরোসিন রাখা রয়েছে? দেখছি স্যার। দাঁড়া দাঁড়া একটু, ওই ওই ওখানে কি আছে? হ্যাঁ দেখ, ওটা ওটা কি? স্যার এটা তো পোড়া চুড়ির টুকরো, হলুদ রঙের। চুড়িগুলো খুঁজুন মিস্টার পাঠক। হলুদ রঙের চুড়ি। যদি আপনি ওই মহিলাকে নাই চিনে থাকেন তাহলে সে এই সমস্ত কি করে জানলো? দেখো কিংশুক, যদি তুমি আমাকে মিথ্যা কথা বলো বা আমার থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে তুমি খুব বড় ভুল করছো। সত্যিটা আমাকে বলো, ওই মহিলা কে? হ্যাঁ স্যার, ও আমার বোন অবনী। ও বোন তোমার? যদি ও তোমার বোনই হয়ে থাকে তাহলে তুমি সেই দিনকে বললে কেন যে তুমি ওকে চেনোই না? কে এটা? আমি চিনি না একে। কেন এরকম বলেছিলে? স্যার আসলে আমার বোন, আমাকে নিয়ে খুব চিন্তিত থাকে ও। আজ থেকে নয়, ছোট থেকেই। আর আজও ও ঠিক তাই করলো। ও সমস্ত অপরাধ নিজের ওপর নিয়ে নিল যাতে আমাকে বাঁচাতে পারে। বড় আমি, কিন্তু বড় হওয়ার সমস্ত দায়িত্ব ওই পালন করছে। বাট স্যার আপনি ওনার কথা শুনবেন না। ও ইনোসেন্ট স্যার, ট্রাস্ট মি। এটা বলো যে ওই চুরিগুলোর বিষয়ে ও কি করে জানলো? ও তো ছিল না ওখানে। ওকে আমি বলেছিলাম স্যার। আসলে এই চুড়িগুলো মধু আমার উপর ছুঁড়েছিল। ওই দিন কিছু ঝগড়া হয়েছিল আমাদের। অলরাইট, এই যে তোমার হাত পড়ে গিয়েছে, এর মানে হচ্ছে যে যখন আগুন ধরে ওখানে তুমি ছিলে, ওখানে সেখান থেকে তোমার হাত পুড়ে গেছে। হ্যাঁ স্যার, আমি কটেজে গিয়েছিলাম ওই রাতে। তুমি আমার থেকে এই কথাটা লুকিয়েছিলে কেন যে ওই রাতে পুড়ে যাওয়া কটেজে তুমি ফিরে গিয়েছিলে? স্যার আসলে আমি প্রপার্টি বিজনেসের আগে নগরপালিকাতে চিফ ফায়ার ফাইটার ছিলাম। আমি অনেক লোককে আগুন থেকে বাঁচিয়েছি, কিন্তু আমার পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার সমস্ত ক্ষমতা কোথায় যেন হারিয়ে গেল। আর আমার এই অকর্মণ্যকে লুকানোর জন্যই আমি চুপ ছিলাম।
আমি আমার মৃত স্ত্রী এবং বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, ওই কটেজে আমি আগুন লাগাইনি স্যার। বলুন, ওটা পেয়ে গিয়েছিস? কোথায়? এই কৌটোটা সেই পেট্রোলের কৌটো, ইওর অনার, যেটা ওর বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্ব হবে একটা রিসর্টের কাছে পাওয়া গিয়েছে। এটা ওই কটেজ থেকে রিসোর্টের ওখানে পৌঁছলো কি করে? এই প্রশ্নটার উত্তর তো এই রোহিত বাবুই বলতে পারবেন, কেননা রোহিত বাবুই ওই রিসর্টে ছিলেন। ইওর অনার, আমি একজন স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট লেখার জন্য শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম। যেই রাতে মধু দেবী আর তার ছেলেকে হত্যা করা হয়, সকালবেলায় আপনি ওই ঘর ছেড়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন কেন? কি প্রয়োজন পড়েছিল আপনার? যে ওই স্ক্রিপ্ট শেষ হয়ে গিয়েছিল নাকি উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছিল? এটা কি সত্যি যে আপনার নিজের বোন মধু আপনার বাবার যেই ধন সম্পত্তি ছিল সেটার অর্ধেক অংশ আপনার থেকে দাবি করছিলেন, যেটা আইনত ওনার প্রাপ্য? আমি জানি না। আমি জানি ইওর অনার, মধুর স্বপ্ন ছিল ও একটা স্পা কাম হেলথ সেন্টার খুলবে, যার জন্য ওর 8 থেকে 10 কোটি টাকার প্রয়োজন ছিল, যা আমি পূরণ করতে কখনোই পারতাম না। তার জন্য ও নিজের বাবার থেকে সম্পত্তির অর্ধেক ভাগ চায়, কিন্তু এই খারুস ভাই ওর পথের কাঁটা হয়ে দাঁড়ালো। কি বলতে চাইছো কি তুমি? দেখো দাদা, বাবা আমাকে অর্ধেক প্রপার্টি লিখে দিতে চাইছে, তুমি কেন ঝামেলা করছো? শোনো, এই ধমকি না তুমি অন্য কাউকে দিও, বুঝেছো? দেখা করে কি কথা বলবো? আর তাছাড়াও আমি আজকে বাইরে যাচ্ছি, ওই বিরারের কাছে একটা পিকনিক কটেজ আছে এভারগ্রিন নামে, ওখানে। এখন তো আপনি না করতে পারবেন না। এখন তো আপনি এটা বলতে পারবেন না যে আপনি জানতেন না যে আপনার বোন আর আপনার ভাগ্নে ওখানে ছিলেন ওই কটেজের মধ্যে। আর নিশ্চিতভাবেই আপনি ওদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিলেন, কেননা আপনি একদমই চাইছিলেন না যে আপনার বাবার ওই সম্পত্তি ভাগাভাগি হয়ে যাক আর তার অর্ধেক অংশটা আপনার বোন পেয়ে যাক। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, পাঠকবাবু অযথা এসব কথা আপনি কি বলছেন? আসল কথা কেন কিছু বলছেন না? মানে বলছে যে ওই সম্পত্তির ব্যাপারটা, এই সমস্ত বিবাদ বিতর্ক আপনি একটু দূরে সরিয়ে রাখুন স্যার। কারণ রোহিত বাবু যেখানে আগুন লেগেছিল সেখান থেকে অনেক দূরে ছিলেন, 5 কিলোমিটার, আপনিই তো বললেন। এখন যদি ধরেই নি ওনার কাছে পেট্রোল আছে, তাহলে 5 কিলোমিটার দূরে ছুঁড়ে ফেলবেন না। আর ওখানে উনি এসেছিলেন সেই ব্যাপারে কোনো প্রমাণ আপনার কাছে নেই, কিন্তু আমার কাছে সেই প্রমাণ আছে যে আপনার মক্কেল সেইখান থেকে পালিয়েছিল। ওই সূর্যকান্তই তো বললো না? এবার আপনি বলুন সূর্যকান্ত বাবু, এই যে যশপাল বাবু বলছেন যে আপনি কি দেখেছিলেন? আপনি পালানোর সময় দেখেছিলেন? পালাতে দেখেছিলেন ওনাকে? পালাতে দেখেছিলেন নাকি আপনি গাড়িতে বসা অবস্থায় দেখেছিলেন, নাকি আগুন লাগাতে দেখেছেন? হ্যাঁ দেখেছি আগুন স্যার। লাগানোর সময় দেখেছিলেন? না আগুন লাগাতে না, পালানোর সময় দেখেছিলেন? হ্যাঁ পালাতে দেখেছি। গাড়ি নিয়ে পালাতে দেখেছিলেন নাকি এমনি পালাতে দেখেছিলেন? আপনি যেতে দেখেছিলাম স্যার। এখন ছাড়ুন ওই পালানো পালিয়ে যাওয়ার কথা ছাড়ুন, এবার এটা দেখুন কোথায় আমি আর আপনি পালিয়ে যাওয়ার কথা বলছি। বলুন এখানে কি লেখা রয়েছে? কিছু লেখা রয়েছে, পড়ুন আপনি। আপনি একটু আগে আসুন না। আগে নিয়ে যাব, ওখান থেকে আপনি পড়তে পারছেন না। এবার দেখুন, এখন আপনি পড়তে পারবেন। কি লেখা রয়েছে? আমার নাম লেখা আছে স্যার। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনার দূরের দৃষ্টিটা ভালো নয়। কাছের জিনিসটা আপনি দেখতে পারেন, দূরের জিনিসটা আপনি ভালো দেখতে পারেন না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি যেটা বললেন আপনি পালাতে দেখেছেন আমার মক্কেলকে, সম্ভবত আপনি অন্য কাউকে দেখেছেন পালাতে, কেননা আপনি তো দেখতে পারেন, উনি দূর থেকে দেখতে পারেন না ইওর অনার। আসলে স্যার আমার দূরের যে নজরটা আছে না সেটা খুব দুর্বল, আর ওই লণ্ঠনের আবার কি বা দেখা যায়, কতটুকুই বা দেখা যায়। তাহলে ওনার কথা আমরা কি করে বিশ্বাস করতে পারি যে উনি দেখেছিলেন নাকি দেখেননি? এখন আমরা জানি না যে আপনি কি দেখেছিলেন। আসলে স্যার আমি একজনকে যেতে দেখেছিলাম, কিন্তু এ কি না সেটা আমি বলতে পারবো না স্যার। হতে পারে যে আপনি রোহিত বাবুকেই দেখেছিলেন। হ্যাঁ আমি রিসোর্টে ছিলাম, কিন্তু আমার কাছে কোনো গাড়ি ছিল না ইওর অনার। কার তো আসতেই পারে, ভাড়াতে নেওয়া যেতে পারে, কারোর থেকে চেয়েও নেওয়া যেতে পারে। যেরকম গাড়ি ওনার কাছে রয়েছে এটা হতে পারে তো না? এটা তো সম্ভব। কিন্তু ওই পেট্রোলের খালি গ্যালন ওই রিসোর্টে গেল কি করে? ইওর অনার আমি বলতে পারবো না সেটা।
আপনি ওনাকে জিজ্ঞেস করছেন না কেন? আমার ফিঙ্গারপ্রিন্টস কি ওর উপর ছিল? ইওর অনার, আঙুলের ছাপ তো আমার মক্কেলেরও নেই ওই পিপের ওপর। পাওয়া সম্ভবই নয়, কারোরই ফিঙ্গারপ্রিন্ট ওই গ্যালনে পাওয়া সম্ভবই নয়, কারণ তার জলে ধুয়ে গেছে, ওয়াশ আউট। উদ্দেশ্যটা কি আপনার? আমি এটাই বলতে চাইছি ইওর অনার, এই যে এভারগ্রিন নামক এই কটেজটা, সেটা দামিনী নদীর একেবারে ধারে, আর তারই ধারে এনার ওই পাম রিসর্টও অবস্থিত। নদীটা রিসর্টের পাশেই, তাই উনি কি করলেন, আগুন লাগিয়ে দিলেন আর ওই লাল রঙের গ্যালনটা দামিনী নদীর জলে ফেলে দিলেন, আর সেটা ভাসতে ভাসতে গিয়ে পৌঁছায় পাম রিসর্ট অবধি। পাম রিসর্টের কাছে নদীর ধারে যে ঝোপ ছিল সেখানে সেটা আটকে যায়, আর এতক্ষণ ধরে, এত ঘন্টা ধরে যদি কোনো জিনিস জলের মধ্যে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট কেন, যে কোনো প্রিন্টও ধুয়ে যাবে, সেটাকে আর তোলার দরকার পড়ে না স্যার। আমি আবেদন করছি জয়সওয়াল বাবুর কাছে যে যদি ওনার কাছে কোনো শক্ত প্রমাণ থাকে, যেরকম সিসিটিভি ফুটেজ বা অন্য কিছু যদি থেকে থাকে, তো আমার মক্কেল জলে ফেলে দেয় দামিনী নদীতে, আর ওটা ভাসতে ভাসতে পাম রিসর্টের সামনে চলে গিয়েছিল, এরকম রয়েছে আপনার কাছে কিছু? সিসিটিভি ফুটেজ ক্যামেরা আমাদের কাছে নেই, কিন্তু এনার মক্কেলের স্টেটমেন্টও আছে আমাদের কাছে যে উনি যখন আইসক্রিম কিনতে গিয়েছিলেন তখন পেট্রোলের জারটা গাড়ির ডিকিতে রেখেছিলেন, এখন ওখান থেকে উধাও কিভাবে হয়ে যায়। আর আমি এটা জোর দিয়ে বলছি যে আপনি আপনার গাড়ির থেকে ওই পেট্রোলে ভরা গ্যালনটা বার করেছেন, কটেজে আগুন লাগান, আপনার স্ত্রী আর বাচ্চাকে খুন করেন, কারণ প্রথমত আপনার একটাই মোটিভ ছিল যেটা আমি জানতাম, কিন্তু ইওর অনার এখন দুটো মোটিভ সামনে এসেছে। প্রথমত আপনি আপনার বিয়ে নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন, আপনার স্ত্রী এবং সৎ বাচ্চা নিয়ে আপনি হাঁপিয়ে উঠেছিলেন, আর দ্বিতীয়ত আপনার স্ত্রীর সম্পত্তি আপনার প্রয়োজন ছিল, আপনি আপনার স্ত্রীকে তাই খুন করেছেন। হ্যাঁ বিলি, বিলি দেখো এখন কটা বাজে, পুরো 1.5 ঘন্টা লেট কেন? আমি কিংশুকের বাড়ি গিয়েছিলাম, আর ওখানে আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা দেখলে তোমার বুদ্ধি ঘুরে যাবে। বুদ্ধি ঘুরে যায় না বিলি, মাথা ঘুরে যায়। এরকম কি জিনিস পেয়েছো তুমি বিলি? এই দেখো, এই ছবিটা হলো কিংশুক আর ওর প্যারেন্টসদের, আর সঙ্গের মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে যে ওর বোন বোধহয় হতে পারে, ওর অবনীর ছোট বোন উনি। রং রং কিংশুকের একটা মাত্র বোন আছে, অবনী, আর এইটা হলো সত্যিকারের অবনী। যদি ও অবনী হয়ে থাকে তো সে কে? ডিম্পল, কিংশুকের গার্লফ্রেন্ড। এই দেখুন স্যার, আপনার কথা মতো আমি অগ্নির পিছনে গেছিলাম, মানে ডিম্পলের, আর ওর বাড়িতে পৌঁছলাম। তারপর আমি দাভেকে ডেকে ওর বাড়ির তল্লাশি নিই, আর ওখান থেকেই ছবিটা পেয়েছি। তার মানে হলো যে কিংশুক মিথ্যা কথা বলেছে আমাকে। এটা হলো সত্যি তোমার, তোমার লাভার, তোমার প্রেমিকাও, যাকে তুমি তোমার নিজের বোন বলো। লজ্জা করো না তোমার? আই এম সরি মিস্টার পাঠক, কিন্তু শুধু আপনি কেন, আমি যদি অন্য কোনো লয়ারকে বলতাম যে আমি বিবাহিত মানুষ কিন্তু অন্য একজনকে ভালোবাসি, তাহলে তো আমার কথা শোনার আগেই আমাকে তো অপরাধী বানাতেন। আমি এরকমটা মনে করি না, কেননা আমি জানি যে কোনো কেস জেতে সত্যের ওপর ভিত্তি করে, প্রমাণের ওপর ভিত্তি করে যেতে, সাক্ষ্যের ওপর ভিত্তি করে যেতে, কোনো সম্পর্কের ওপর ভিত্তি করে নয়। আর তাছাড়া আমি জেনে গিয়েছি যে হত্যাকারী ঠিক কে। কে মিস্টার পাঠক? দেখুন, আমার আর ডিম্পলের এতে কোনো হাত নেই। প্লিজ প্লিজ আমাদের বাঁচান। আদালত আমি সেটা বলবো। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি অবনী দেবীকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডিম্পল সিং দেবী, যিনি কিংশুক বাবুর প্রেমিকা, তাকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। আগে ডিম্পল দেবী, আদালতকে বলুন। সরি স্যার, আমি কিছু বলতে চাই। ইওর অনার, এটা দ্য থার্ড মোটিভ অফ মার্ডার, খুব ইম্পর্টেন্ট মোটিভ অফ মার্ডার আমাদের হাতে এসেছে ইওর অনার। মানে পাঠক বাবুর দাবি অনুযায়ী কিংশুক বাবুর প্রেমিকা যদি ডিম্পল দেবী হন, আর ওটা যদি ঠিক হয়, তাহলে আমি বলবো যে এরা দুজন এক হতে চাইছিলেন, তাই দুজনকে হত্যা করাটা খুব প্রয়োজন ছিল। মধু দেবী এবং ওনার ছোট্ট ফুটফুটে বাচ্চা কার্তিককে এনারা খুন করেছেন দুজনে এক হবেন বলে, কিন্তু আমি তা হতে দেব না, কারণ এদের দুজনের শাস্তি হওয়াটা খুবই প্রয়োজন। আমি কেস জিতে গেছি, আপনি কেস হেরে গেছেন। হাত মেলান। হাত ধুয়ে এসছেন আপনি? হ্যাঁ, 3-4 বার। খুব তাড়াতাড়ি এই কেসটা থেকেও হাত ধুয়ে ফেলতে হবে।
না মানে কিভাবে আপনি প্রমাণ করবেন যে এরা খুন করেনি, মানে কিভাবে, মানে আমি ধৈর্য ধরুন একটু, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, আপনি যেটা আমাকে বলেছিলেন যে ওই আগুনটা আপনি লাগিয়েছিলেন, সেই কথাটা এবার আদালতকে আপনি বলুন। এসব কি বলছেন মিস্টার পাঠক? আমি তো কখনো স্ত্রী বাচ্চার সঙ্গে দেখাই করিনি। তাও আপনি ওকে আমায় মেরে বলেছিলেন ফেলবো। যে মধু দেবী, রাগের মাথায় নিজের দু হাতে সব চুরি খুলে আমার উপর ছড়ে। আর আপনি রাগের বশবর্তী হয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন, বলেছিলেন না আপনি? কখন? কবে বলেছি? এখানে এই আমি? আদালতের বাইরেই আপনি আমাকে এই কথাটা বলেছিলেন। কখন বললাম এসব আমি মিস্টার পাঠক? আপনি যখন আমার অফিসে এসেছিলেন সেই সময় আমি গিয়েছিলাম নাকি আপনি আমাকে ডেকেছিলেন? ওহ, নাও আই গেট ইট। আপনি ওই মেন সুইচে আমার ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে চাইছেন, রাইট? সবার আগে আমি আদালতে বলতে চাই যে যখনই আমি জানতে পারলাম যে কিংশুকের স্ত্রী আর বাচ্চা আগুনে পড়ে মারা গেছে, আমি গিয়েছিলাম ওখানে আর মেন সুইচের পাশেই দাঁড়িয়েছিলাম। তা হতেই পারে যে আমার হাতটা লেগে গেছে ওখানে। যদি আপনি আদালতে এগুলো বলতে চান, এখানে মিথ্যা কথা বলতে চান, তো ঠিক আছে, কিন্তু আমি প্রমাণের সঙ্গে প্রস্তুত হয়ে এসেছি। দেখি একবার আপনার স্যান্ডেলটা দেখি একটু, খুব সুন্দর এটা, কিন্তু এই ছেঁড়া দেখছি এটা। এই ছোট এই ফুলটা প্রথমে ইওর অনার ওখানে ওই স্যান্ডেলের ওই জায়গা লাগানো অবস্থায় ছিল। এটা পোড়া অবস্থায় রয়েছে ইওর অনার, আর এটা আমরা পুড়ে যাওয়া ঘর থেকে পেয়েছি ইওর অনার, যার মানে এটা দাঁড়াচ্ছে আগুন লেগে যাওয়ার আগে ডিম্পল দেবী সেখানে উপস্থিত ছিলেন। কি মনে হয় আপনি আমাকে ধরেই ফেলেছেন। ড্যাম্প, আমি গিয়েছিলাম ওই রাতে ওখানে। এক মিনিট, আপনি ওখানে ছিলেন, কিন্তু এই যে পেট্রোলের গ্যালনটা, ওটা তো ওনার গাড়ির ডিকিতে ছিল, সেটা আপনার কাছে কি করে এলো? হ্যাঁ, কিন্তু কিংশুক ওটাকে বাইরে বের করে রেখেছিল। চলুন ডিম্পল দেবী, যখন এতটাই বলে দিয়েছেন তো পরের সত্যিটাও এখানে আপনি বলে ফেলুন। ইওর অনার, কিংশুক আমাকে বলেছিল যে ওর স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এভারগ্রিন পিকনিক কটেজে যাচ্ছে। ও এটাও বলেছিল যে ও স্ত্রীর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তাই আমি যাচাই করার জন্য ওদের পিছন পিছন চলে যাই। Order, silence in the court, please. দ্য ডিফেন্স রেস্টস। ইয়েস, কেডি স্যার চ্যালেঞ্জ জিতে গেছেন, দেখলে? বলুন। আপনাকে চ্যালেঞ্জ করেছে, এটা তো ওরকম হলো, সূর্যকে লণ্ঠন দেখাচ্ছে। Mr. বরুণ জাবেরি, প্লিজ। সরি ইওর অনার। এই আদালত ডিম্পল সিংকে চুড়িগুলো খুঁজুন মিস্টার পাঠক, হলুদ রঙের চুড়ি। কাঁচের টুকরো। স্যার, কেরোসিনের গন্ধ পাচ্ছি এটা থেকে। আমি ওই স্যারকে অনেক ডেকেছিলাম কিন্তু কোনো সাড়াই পেলাম না। আসলে স্যার আমার ওই দূরের নজরটা না একটু কমজোর, আর ওই লণ্ঠনের আলোয় কি বা দেখা যায়, কত দূরই বা দেখা যায় স্যার। আর কার্তিককে হত্যার দায়ে ইওর অনার, একটু দাঁড়ান। মিস্টার পাঠক,
আপনি নিশ্চয়ই জানেন আদালতের সিদ্ধান্তের মধ্যে ইন্টারফেয়ার করা। আমি জানি ইওর অনার, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। কিন্তু এই সময় যে সিদ্ধান্তটা আপনি শোনাতে যাচ্ছেন সেটা সম্ভবত ভুল হয়ে যেতে পারে। আপনি যদি অনুমতি দেন তো আমি শেষবারের জন্য ওনাকে কিছু প্রশ্ন করতে চাইবো। ঠিক আছে, ক্যারি অন। আপনি বললেন যে ঘরে ঢোকার আগে আপনি ঘরের আলোগুলো বন্ধ করার জন্য ওই মেন সুইচ অফ করেছিলেন, রাইট? কেন কেন এরকম করেছিলেন আপনি? যাতে কেউ আমাকে চিনতে না পারে। অন্ধকারে যখন আপনি প্রবেশ করলেন ওই ঘরের মধ্যে, তো কিভাবে আপনি দেখতে পেলেন কি ছিল আপনার হাতে? টর্চ নিয়ে গিয়েছিলেন আপনি? ওসব আমি নিয়ে যাব কেন? আমি তো নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। পাক্কা? ইওর আমি সূর্যকান্ত বাবুকে কাঠগড়ায় রাখার অনুমতি চাইব। অনুমতি দিলাম। সূর্যকান্ত বাবু, আপনি আপনার ঘর থেকে ওই কটেজে আগুন লাগতে দেখেছিলেন। তো তারপর আপনি কোনো ব্যক্তিকে, রোহিত বা কিংশুক বা অন্য কাউকে সেখান থেকে পালিয়ে যেতে দেখলেন। হ্যাঁ স্যার। তো আপনি এরকমটা ভাবেননি যে আপনি ওই কটেজের ভেতরে ঢুকে ওদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারেন? আরে কি করে যাব স্যার? ওখানে অত বড় আগুন জ্বলছিল, আর পুলিশকে তো আমিই ডেকে নিয়ে এসেছিলাম স্যার। রিওনার ওই পুড়ে যাওয়া কটেজে গিয়ে একটু তল্লাশি করার সময় আমার সহায়ক বরুণ একটা কাচের টুকরো পেয়েছিল ইওনার। এটা লণ্ঠনের একটা টুকরো ইওনার, যেটার মধ্যে এখনো আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে কেরোসিনের গন্ধ রয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই সময় ওইখানে ওই ঘরের মধ্যে কেরোসিনের একটা লণ্ঠন ভেঙে গিয়েছিল। প্রশ্ন এখন এটা উঠছে ইওনার যে যেই ঘরে 24 ঘন্টার জন্য বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সেখানে কেউ কেরোসিনের লণ্ঠন নিয়ে কেন প্রবেশ করবে? সূর্যকান্তবাবু, আপনি বলেছিলেন যে আপনি লণ্ঠনের আলোতে ওই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছিলেন। দেখেছিলাম স্যার। যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই লণ্ঠনটা আপনার হাতেই ছিল। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি ওই ঘরের মধ্যে ঢুকেছিলেন। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আগুন লেগে গেলে তো আপনি সেই ঘরে ঢুকতে পারতেন না। তার মানে আগুন লেগে যাওয়ার আগেই আপনি ওই ঘরে ঢুকেছিলেন যখন এই লণ্ঠনটা ভেঙে যায়। আমি যাইনি স্যার, একদম যাইনি ওখানে। আমি যখন ছিলাম তখন তো আসেনি, আর কোনো লণ্ঠনে কাচও ভাঙেনি। ওনার উপস্থিতিতে আপনি ওখানে যাননি, লণ্ঠনটা তখনও ভেঙে যায়নি। উনি যখন ওখানে উপস্থিত ছিলেন তখন ওখানে আলো ছিল, কিন্তু আপনি ওই সময় ঘরে লণ্ঠন নিয়ে প্রবেশ করেছিলেন। যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই সময় ঘরে বিদ্যুৎ ছিল না, আর বিদ্যুৎ তখনই যায় যখন বিদ্যুতের মেন পাওয়ার সুইচ কেউ বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ম্যাডাম বলছিল না যে স্যার যে উনি মেন সুইচ অফ করেছিল স্যার, তো তারপর আগুনটা উনিই লাগিয়েছেন হয়তো। না, যদি আগুন উনি লাগিয়ে থাকতেন তো আপনি ওনাকে পালাতে দেখতেন কোনো মহিলাকে, কিন্তু আপনি কোনো পুরুষকে দেখেছিলেন। আপনি বললেন যে আপনি ওখানে কিংশুককে দেখেছিলেন পালাতে। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি ছিলেন সেদিন সেখানে। ছিলেন তো আপনি? দেখুন স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার, কিন্তু সব থেকে বড় সত্যি কথা হলো আমি ওই কটেজে যাইনি স্যার। না, আপনি ঘরে ঢুকেছিলেন, আর আপনি ওই লণ্ঠনটা নিয়ে ঘরে ঢুকেছিলেন। আপনি অন্ধকার করলেন প্রথমে ঘরটা, আর তারপর আপনি ঘরে ঢুকেছিলেন, আর ধাক্কাধাক্কি হয় আপনার সঙ্গে। না, হয়নি স্যার, কিছুই হয়নি ভেতরে। যদি আপনার সঙ্গে ধাক্কাধাক্কি না হয়ে থাকে তাহলে এটা বলুন যে এই চুড়িগুলো কি করে ভাঙলো? আর স্যার, এটা যখন আগুন লেগেছিল না তখন মধু ম্যাডাম হয়তো দরজাটা ঢুকছিলেন স্যার, তখন হয়তো ভেঙে গেছে স্যার। না, মধুদেবী দরজা ধাক্কা ছিলেন, আমি তো কখনো বলিনি এটা মধুদেবীর চুড়ি। আপনি কি করে জানতে পারলেন যে এগুলো মধুদেবীর চুড়ি? অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনি জানেন এগুলো মধুদেবীর চুড়ি, কেননা আপনি ওনার হাতটা শক্ত করে ধরেছিলেন যখন এই চুড়িগুলো ভেঙে যায়। না স্যার, এরকম কিচ্ছু হয়নি স্যার। সূর্যকান্তবাবু, মনে হচ্ছে যে আপনি এরকম ভাবে মেনে নেবেন না, কিন্তু মানবেন আপনি অবশ্যই, কেননা পুলিশের একটা সত্যি বলানো টোটকা রয়েছে। ওই টোটকা যখন পড়ে না, আচ্ছা লোকজন সত্যি কথা বলে ফেলে। ওই পুলিশের নাম নেবেন না স্যার, রাত্রে ওই ম্যাডাম পুলিশের নাম নিয়েছিল। হুমকির কারণে কি? আপনি পুরো গল্পটা বলুন, মহামান্য বিচারক অপেক্ষা করছেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ম্যাডামকে দেখে। ম্যাডাম, দরজাটা খুলুন, ভেতরে হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে। আরে কি করছো
করছো কি তুমি? পাগল হয়ে দাঁড়াও, গেছি পুলিশকে ফোন করছি। পুলিশকে ফোন করবে না, পুলিশ পুলিশকে ফোন করবে না, ব্যবস্থা করবো। মাথা খারাপ হয়ে গেছে আমার। ছাড়ো ছাড়ো ভাগ এখান থেকে, পাগল হয়ে গেছি আমি, বেরো। পাগল হয়ে গেছি আমি। ওই বাচ্চাটাও পুড়ে গেল স্যার ওই আগুনে। আমি অনেক বড় পাপ করেছি স্যার, আমি ক্ষমা চাইছি স্যার। Your Honor, this time the defense definitely rests. আমি এই ব্যাপারটায় অবাক হচ্ছি যে খুন এই ওয়াচম্যানই করেছিল। তাহলে ডিম্পল সিং ওই খুনের দায় নিজের কাঁধে কেন নিচ্ছেন? সবার মতো আমারও মনে হয়েছিল যে কিংশুকি নিজের স্ত্রী আর বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলেছে। ওকে বাঁচানোর জন্যই আমি এসব প্ল্যান করেছিলাম আর দোষ নিজের ওপর নিয়েছি। আমার বাবার পজিশন অনেক ওপরে, উনি আমাকে 1-2 বছরের মধ্যে ছাড়িয়ে নিত আর আমি কিংশুককে আবার ফিরে পেতাম। কিন্তু যদি কিংশুকের শাস্তি হয়ে যেত তাহলে আমি আর কোনোদিন ওকে পেতাম না। এই জন্য আমি এসব করেছি। আদালত এই কেসের সত্য জানবার পর ওয়াচম্যান সূর্যকান্তকে, মধু মেহতা আর তার পুত্র কার্তিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাচ্ছে, আর মিস্টার কিংশুক মেহতাকে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্যার আই এম সরি, আমি আদালতে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। স্যার আমরা তো কেস জিতে গেছি, এবার তো বলে দিন কুতুব মিনার থেকে হাই জাম্প করেছিল যে আপনার বন্ধু, ও করেছিল কি করে? দেখুন না, বরুণ এখনো উত্তর খুঁজছে যে আমার বন্ধু কুতুব মিনারের থেকেও বেশি কি করে লাফালো। কি প্রবলেম আছে তাতে? এতটা লাফালো, কুতুব মিনার তো এতটাও লাফাতে পারে না। Am I right or? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.